ওয়েলকাম। আগের লেকচারে আমরা দেখেছি কিভাবে একটা এক্সিস্টিং ডিজাইন থেকে হানিবি মডেল তৈরি করতে হয় এবং সেটার ডেলাইট অ্যানালাইসিস করা যায়। এই লেকচারে আমরা দেখব কিভাবে একটা প্যারামেট্রিক মডেলিং সিস্টেমের মাধ্যমে এই হানিবি মডেল তৈরি করা যায়, যেটা অপটিমাইজেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সেখান থেকে এসডিএ অ্যানালাইসিস করা যায়। শুরুতেই আমরা বিল্ডিংয়ের প্যারামেট্রিক মডেলটা তৈরি করব। এজন্য আমি একটা খুবই সিম্পল প্রসেসের মাধ্যমে যাচ্ছি যে একটা রুম তৈরি করে সেটাকে অ্যারে করে দিব। তো একটা রুম তৈরি করার জন্য আমি জাস্ট একটা বক্স ব্যবহার করব। বক্স রেক্ট্যাঙ্গেল ব্যবহার করছি, যে একটা রেক্ট্যাঙ্গেল হিসেবে এবং তার সাইজ হবে 3 মিটার গুণ 10 মিটার বা 10 মিটার গুণ 3 মিটার এবং এর হাইট হবে 3 মিটার। এটা হলো একটা রুম এবং এটাকে আমি অ্যারে করে দিই। অলরেডি এক্স বরাবর অ্যারে হয়ে যায় এবং এখানে আমি এনের জায়গায় দুটো দিব। তাহলে দুটো পাশাপাশি রুমের একটা প্যারামেট্রিক মডেল। ওটা আমি এখানে দোতলা তৈরি করতে চাই, তাহলে দুইটা পাশাপাশি রুমের একটা প্যারামেট্রিক মডেল। এবার যদি আমি এখানে দোতলা তৈরি করতে চাই, তাহলে আমি সিমিলার প্রসেসে এই জিনিসটাকে আরেকবার কপি করে নিয়ে আসবো। এবার এই রুমের সাইজটা কমায় দিচ্ছি, এটা অ্যাড করতেছি বেশি এবং এটা মুভ করে এর হাইটটা উপরে উঠেছি। এখন আমার এখানে এই পুরো বিল্ডিং এর মডেল তৈরি হয়ে গেল। এটা হচ্ছে আমার উপরতলা এবং এটা হচ্ছে আমার নিচতলা। এবার আমি আগের প্রসেসের মাধ্যমে হানিবি ব্যবহার করে এই সলিডগুলোর ইন্টারসেকশনটা বের করব। এগুলা থেকে রুম তৈরি করব, এইচপি রুম ফ্রম সলিড। এখানে চাইলে প্রোগ্রাম সিলেক্ট করতে পারি, আপাতত আমি অফ রাখছি। নেক্সট হচ্ছে এই রুমের অ্যাডজেসেন্সি সলভ করব। সলভ অ্যাডজেসেন্সি এই কম্পোনেন্টটা দিয়ে এই রুমের অ্যাপারচারগুলো তৈরি করব একটা প্যারামেট্রিক প্রসেসের মাধ্যমে। হানিবির খুবই ভালো একটা উপায় রয়েছে, সেটা হচ্ছে যে এইচপি অ্যাপারচার্স বাই রেশিও এই কম্পোনেন্টটা। তো এই কম্পোনেন্টটা আমি এখন এক্সপ্লেন করছি। এখানে আমি এই রুমগুলো ইনপুট দিলাম। এবার রেশিও দিয়ে বোঝাচ্ছে যে যে কোনো একটা ওয়ালের এরিয়ার সাথে ওই উইন্ডোটার বা অ্যাপারচারটার এরিয়ার রেশিও। তো এখানে যদি আমি ইনপুট দেই 0 থেকে 1.6, তো এখানে আমি ভিজুয়ালাইজেশনের জন্য এইচপি ভিজুয়ালাইজ বাই টাইপ এটাকে দিয়ে দিচ্ছি। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে প্রত্যেকটা ফাসাদে এই রেশিওতে উইন্ডো তৈরি হয়েছে। এবার এই উইন্ডোর হাইট বা সাইজ এটা হচ্ছে এই বাকি প্যারামিটারগুলো দিয়ে চেঞ্জ করা যাবে। এখানে উইন্ডো হাইটের জন্য আমি সি হাইট আছে, এটা উইন্ডো কত সেটা করার জন্য। এবং এই সাবডিভাইড কম্পোনেন্টটা যেটা করে সেটা হচ্ছে যে উইন্ডোগুলোকে এখানে সাবডিভাইড করে দিচ্ছে। এখানে সাবডিভাইডকে যদি আমি অফ করে দেই, তাহলে দেখা যাবে যে প্রত্যেকটা জায়গার জন্য একটা বড় উইন্ডো তৈরি করেছে এবং এটা অন থাকলে এটাকে ভেঙে ছোট ছোট উইন্ডো তৈরি করে দেবে। এবং কত কত রেঞ্জে গিয়ে এটা ভাঙবে সেটা আপনি এইটা দিয়ে কন্ট্রোল করতে পারেন। যেমন এখানে আমি এখানে সবগুলা সাইডের জানালাকেই এই একটা প্যারামিটার দিয়ে কন্ট্রোল করা যাচ্ছে। কিন্তু যদি আমি সবগুলা সাইড একই রকম জানালা না চাই, বিভিন্ন সাইডে বিভিন্ন রকম প্যারামিটার দিয়ে কন্ট্রোল করতে চাই, তখন কি করা যায়? তো সেই ক্ষেত্রে আমার এই ক্রিয়েট কম্পোনেন্টের মধ্যে এইচপি ফ্যাসাদ প্যারামিটার্স এই কম্পোনেন্টটা ব্যবহার করা যায়। তো এই কম্পোনেন্টটা ব্যবহার করলে আমরা এখানে 4টা ভ্যালু দিলে, ফর এক্সাম্পল এখানে যদি আমি 4টা ভ্যালু দেই, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, এবং এই ফাসাদ প্যারামিটারটা এই রেশিওর মধ্যে দিয়ে দিই, তাহলে আমি প্রত্যেকটা সাইডে আলাদা আলাদাভাবে কন্ট্রোল করতে পারবো।
এখানে নর্থ সাইডেরটা কন্ট্রোল হচ্ছে এইভাবে। ওয়েস্ট সাইডে আমি আরও কমায় দিই। সাউথ সাইডে একটা মিডিয়াম রাখলাম। ঠিক এইভাবে প্রত্যেকটা ভ্যারিয়েবলই এরকম ফেস-আপ প্যারামিটার দিয়ে কন্ট্রোল করা যাবে, যেখানে ৪ টা সাইডের ইন্ডিভিজুয়াল কন্ট্রোল আলাদা, আলাদাভাবে করা যাবে। যেমন আমি এটাকে যদি কপি করে নিয়ে আসি এবং এটাকে আমি উইন্ডো হাইট হিসেবে ব্যবহার করি, সেক্ষেত্রে আমি পেস্ট ওয়েস্ট ব্যবহার করি। এবার আমরা এই ৪ সাইডে অ্যাপারচারগুলোতে শেডিং ব্যবহার করব। এর জন্য আমরা আগের মতো এইচপি এক্সট্রুড বর্ডার শেডটা নিয়ে আসছি এবং এই প্যারামিটারগুলোই আমি আবার ব্যবহার করব। ডেপথ হিসেবে তো এবার আমি আগের মতো মডেল প্রিপেয়ার করে এটাকে সিমুলেট দিব। তো এখানে আমরা অ্যানুয়াল ডে লাইট এই কম্পোনেন্টের মাধ্যমে ডে লাইট অটোনমি এই ভ্যালুগুলো পেয়েছি, যেটা একটা পার্সেন্টেজকে নির্দেশ করে। তো আমি এবার এখান থেকে আর এসডিএ অর্থাৎ স্পেশাল ডে লাইট অটোনমি এই ভ্যালুটাকে বের করার চেষ্টা করব, যেটা লিড সার্টিফিকেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে এই ডে লাইট অটোনমির ভ্যালুটা আমি এখানে কানেক্ট করে দিচ্ছি। তারপরে যদি একটা প্যানেল নিয়ে আসি, তাহলে এখানে আমি দেখতে পারবো প্রত্যেকটা রুমের জন্য এসডিএ ভ্যালুগুলো। এখানে 6টা রুম রয়েছে, 6টা রুমের জন্য এসডিএ ভ্যালু 1 বলতে এখানে 100% এসডিএ। তো আমি এবার দেখব যে কিভাবে এই রুমটা কীরকম হলে এসডিএটা 100% ইয়ে কাজ করতো না। তো আমি এটাকে অফ করে দিচ্ছি। অফ করে এই রুমের সাইজগুলো বড় করে দিব। এইভাবে ছোট করে দিব। নর্থ থেকে আলোর পরিমাণ কমাই দিই। এখন দেখি এটা কি হয়। তো এই ক্ষেত্রে আমরা দেখছি যে একটা রুমে 60%, এই 2টা রুমে 60% আর বাকি 2টা রুমে ওয়েস্ট থেকে সব আলো এসে এসডিএ পূরণ করছে। তো এখানে আমি যদি আরেকবার ওয়েস্টটা অফ করে